তিন নম্বর হলো হুব্বে নিসওয়ান, নারীর প্রেম এমন, নিজের বিবি ভালো লাগে না, অন্যের বিবির সাথে কথা বলতে ভালো লাগে। কথা ঠিক কিনা? এরা হলো দুনিয়ামুখী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হালাল পথে নারীকে স্ত্রী হিসাবে বরণ করার সুযোগ দিয়েছেন। এই সুযোগটাও রাখে, আবার অন্য দিক দিয়েও আরো কিছু বাড়তি সুযোগ নেওয়ার চিন্তা করে। বুঝতে হবে, যারা এই ধরনের পরনারীর প্রতি আসক্তি যাদের বেশি, নিজের স্ত্রী রেখে আল্লাহর হেদায়েত থেকে এরা সবসময় বঞ্চিত থাকে। কথা ঠিক। তাহলে এই যে 3 নম্বর কি কারণে বলেন? আজকে দেখেন এই নারীর কারণে, এটা কি নারীর দোষ? এটা কি নারীর দোষ না পুরুষের দোষ? নারীকে তো আল্লাহ সম্মান দিয়েছে, এই সম্মান। তবে নির্দোষ এই কথা বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় চলাচলের সময় পুরুষকে যেমন পর্দার হুকুম দিয়েছেন, নারীকেও পর্দার হুকুম দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন, এই পুরুষেরা তোমরা যে পর্দা করো, পর্দা শুধু নারীর জন্য না। হে পুরুষেরা, তোমরা যখন রাস্তায় বের হবে, তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবে, তোমরা যখন শিক্ষালয়ে যাবে, তখন তোমরা পথ চলতে হবে। পথ চলার সময় আমি আল্লাহ পুরুষদেরকে সবার আগে পর্দার হুকুম দিলাম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাস্তায় চলাচলের সময় তোমরা তোমাদের দৃষ্টি হেফাজত করে চলবে। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের চোখের পর্দা আছে না নাই? পুরুষের কি আছে? যেমন পর্দা আছে মেয়ের মুখে, যেমন পর্দা আছে কি আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে বলছেন, কুল্লিল মুমিনাত ইয়াগযুদনা মিন আবসারিহিন্না। মুমিন নারীদেরকে বলে দেন, হে নবী, তারাও যখন রাস্তায় চলে তখন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাস্তায় পুরুষও চলবে, নারীও চলবে। পুরুষের চলার ভঙ্গি থাকবে একরকম, নারীর চলার ভঙ্গি থাকবে একরকম। কিন্তু বর্তমান কি পুরুষ সুলভ আচরণ নিয়ে সমাজে চলে, নারী সুলভ আচরণ নিয়ে রাস্তায় চলে, নাকি পুরুষ নারী হয়েছে, নারী পুরুষ হয়েছে? কোনটা হয়েছে? সমাজে কি দেখা যায়? নারী পুরুষ হয়েছে, আর পুরুষ কি হয়েছে? আর এই জন্য শরীফার গল্প এরাই বানাইছে। কথা কি না বলেন? মনে মনে একজন পুরুষ হয়ে যাবে, মনে মনে একজন নারী হয়ে যাবে, বাস। তার মানে হ্যাঁ, মন যা চাই তাই করবে। আর আল্লাহ বলেন, না, মন যদি আমার মতো করতে পারো, আমি আল্লাহ তোমার হয়ে যাবো। আমার পথ যদি তোমার পথ হয়ে যায়, আমার ভয় যদি তোমার পথ চলা হয়, তাহলে আমি তোমার জন্য জান্নাত রেডি রাখছি। কোরআন কারীম খুলে দেখেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমাকে যারা ভয় করে চলবে, রাস্তায় আমি বলছি পুরুষ তুমি মাথা নত করে চলবে, নারী তুমিও তোমার নারী সুলভ আচরণ মাথা নত করে চলবে, পুরুষের ভঙ্গিতে চলবে, নারী নারীর ভঙ্গিতে চলবে, কোনো দুর্ঘটনার শিকার হবে না। আর আমার ভয় রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন চাহে জীবন না, বরং মনকে আমার হুকুমের গোলাম বানাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মন পাগল, মন তো কত পাগলামি করবে। এই মনকে আল্লাহর ইবাদতে রশি দিয়া বাঁধতে হবে। আল্লাহ বলেন, তাহলেই তুমি জান্নাত পাবা। কিন্তু এত অঘটন হচ্ছে কেন? কেউ প্রত্যেকেই নিজের মতো চলে, পুরুষ রাস্তায় পুরুষের মতো চলে, নারী তার মন চাহে চলে, যার কারণে সব আল্লাহর ডিসিপ্লিন ভঙ্গ হয়ে যায়। ইস্তাশরাফাশ শাইতান, আল্লাহর নবী বলেন, রাস্তা দিয়ে যদি কোনো বেপরদা নারী চলে, শয়তান পুরুষদের চক্ষুটাকে ওই নারীর দিকে তীরের মতো নিক্ষেপ করতে শুরু করে। এই জন্য হুব্বে নিসওয়ান, যে নারীর কি দোষ? আমি দেখি সবারই দোষ আছে। কারণ বাজার করার দায়িত্ব ছিল পুরুষের, এখন বাজার করার দায়িত্ব কার? এখন দায়িত্ব কার? মহিলাদের। তাহলে অঘটন ঘটবে নাকি, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? কারণ পথ তো আল্লাহ বলছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি পথ বলে দিয়েছি। পুরুষের পথে চলবে, নারীর পথে চলবে। পুরুষ বিবাহের মাধ্যমে নারীকে বরণ করবে, নারীও পুরুষকে বিবাহের মাধ্যমে বরণ করবে। এখন দুজনের এই স্বামী আছে,
স্ত্রীর জন্য স্বামী আছে আর স্বামীর জন্য স্ত্রী আছে, এরপরেও মোবাইল ফোন আরেক দিকে যায় কেন? কথা ঠিক যায় কি যায় না? দিলে এমনি কি অঘটন গুলা ঘটে? হব্বে নিসিওয়ান কেমনি হয়? মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়, প্রতিদিন হাজার হাজার ঘটনা ঘটে। পত্রিকায় আসে মাত্র 26-27টা নারী ধর্ষণের মামলা, অথবা নারী ধর্ষণ, নারী হত্যা, অথবা টুকরো টুকরো করে ফেলছে, অথবা নারীর প্রেমে পড়ে এমপি পর্যন্ত জীবন দিচ্ছে। কথা কি না? এটা কি বেশি দিনের ঘটনা? কিসের কারণে? কোন কারণে বলেন? ওই যে হব্বু নিসওয়ান, হব্বে নিসওয়ান। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে মালের মহব্বত থাকবে, তবে হালাল উপায়ে। নারীর মহব্বত থাকবে, কারণ নারীর প্রতি মহব্বত এটা আল্লাহর পক্ষ থেকে। কথা লিখি না বলেন? তবে এটা তরিকা আছে। কিসের মাধ্যমে? আল্লাহ বলেন বিবাহের মাধ্যমে। মিসাকান গালিযা, মহব্বত করে নারীকে তোমার মহব্বতের পাত্র বানাও। নারীকে মহব্বতের পাত্র, নারীকে, কারণ নারীর প্রতি পুরুষের আসক্ত, পুরুষের প্রতি নারীর আসক্ত, এটা আল্লাহর পক্ষ থেকে। কথা ঠিক কিনা বলেন? তবে তরিকার মাধ্যমে যেতে হবে। কিন্তু এখন কি করে? ছাত্র জীবন ক্লাস 5 থেকেই শুরু করে দেয় বিবাহ বহির্ভূত সম্পর্ক। কথা ঠিক কিনা? এবং ফ্যামিলিও এটা মেনে নেয়। ফ্যামিলির বক্তব্য হলো একটা সময় এমন যাও, কারণ আমিও তো এমন করছি। নাউযুবিল্লাহ বলেন না? মেনে নেই কেন? মেনে নেই কেন? ইসলামী অনুশাসন দিয়া সন্তানটাকে মানুষ করার চিন্তা নাই, কারণ উনিও তো ওই গাড়ের মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। কথাগুলো কেন বলতে হচ্ছে? সমাজের সুশৃঙ্খল সমাজকে মানে অশৃঙ্খল করার চূড়ান্ত পর্যায়ে আমাদের কাছে, আমাদের সম্মুখে এখন। এই জন্য ওই কথাগুলো বলতে হবে। কারণ যতই ওয়াজ করি, কারণ যদি আমরা উদ্ঘাটন করতে না পারি, তাহলে কখনো এই সমাজ আর শান্তির পথে, শান্তির চোখ দেখবে না, শান্তির পথ দেখবে না এই সমাজ, যদি আমরা আমাদের কারণগুলো, উপাত্তগুলো যদি আমরা নির্বাচন করতে না পারি।